বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। পরীক্ষার আগে বাচ্চাদের পড়াশোনার প্রতি ভীতি কাটাতে সেন্ট অগাস্টিন ডে স্কুল ফর বয়েজ এর পক্ষ থেকে অনুষ্ঠিত হলো সেশন উইথ ব্রহ্মকুমারিস। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বর্তমান প্রতিযোগিতার বাজারে দাঁড়িয়ে একে অপরের থেকে ভালো রেজাল্ট করার দৌড়ে প্রত্যেকেই ব্যস্ত। শুধু ছাত্রছাত্রী নয়, পাশাপাশি অভিভাবকরাও এই দৌড়ে একে অপরের পরিপূরক। কখনো কখনো দেখা যায় প্রতিযোগিতার এই দৌড়ে নিজেদেরকে প্রমাণিত করার প্রচেষ্টায় বাচ্চাদের ওপর যথেষ্ট মানসিক চাপ তৈরি হয়, যার ফলে একজন ভালো শিক্ষার্থী মানসিক অবসাদে ভোগে। সেই অবসাদ থেকে তৈরি হয় বিভিন্ন রকম মানসিক সমস্যাও। তাই সেই সব বাচ্চাদের কথা মাথায় রেখে সেন্ট অগাস্টিন ডে স্কুল ফর বয়েজের পক্ষ থেকে আয়োজিত হলো সেশন উইথ ব্রহ্মকুমারিস, যেখানে বাচ্চাদের সাথে কথা বলে বাচ্চাদের মনের ভাব বোঝার চেষ্টা করেন ব্রহ্মকুমারিসরা এবং সামনে আসন্ন বার্ষিক পরীক্ষায় যাতে কোনোভাবে ভয়ের পরিবেশ সৃষ্টি না হয় মনের মধ্যে, পড়াশোনা নিয়ে সেই উপদেশই দেন ব্রহ্মকুমারিসরা। এই দিনের এই বিশেষ আলোচনা সভা নিয়ে বলতে গিয়ে ব্রহ্মকুমারিসরা জানিয়েছেন, অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে এটাই শেখানো হচ্ছে কি বাচ্চাদের মধ্যে যে পিস বা যে ইন্টারনাল ভ্যালিউজ আছে সেটাও আমাদের জাগৃত করতে হবে। আমরা সব দিক দিয়ে এগোচ্ছি, বাচ্চারা অনেক কিছু জানে কিন্তু নিজের ভিতরে কি চলছে সেটাই ওরা জানে না। তো একবার যদি নিজেকে ভালো করে জানতে পারে তাহলে নিশ্চয়ই ওরা বিজয়ী হতে পারবে বা সাকসেসফুল হতে পারবে, যেটা সব পেরেন্টসরাও চায় আর আমরাও চাই। এটাই জানতে পারলাম কি সবার মধ্যেই ভয় আছে। কেউ হয়তো ছোট বাচ্চারা যারা 5th ক্লাসে পড়ছে, 6th ক্লাসে পড়ছে তারা হয়তো এক্সপ্রেস করতে পারছে, আর যারা একটু বড় হয়েছে তারা এক্সপ্রেস করতে পারছে না, কিন্তু কোথাও না কোথাও ভয় আছে। না হলে ভয় না থাকলে বাচ্চাদের মধ্যে সবসময় খুশি বা সে হ্যাপিনেস দেখা যাবে। কিন্তু দেখা যাচ্ছে এখন বাচ্চাদের মধ্যেও ম্যাটেরিয়ালিস্টিক হ্যাপিনেস, মানে ফোন পেলে খুশি পাচ্ছে বা কিছু দিয়ে দিলে খুশি, না হলে ওদের মনের মধ্যে বা মুডের মধ্যে সবসময় মুড অফ বা সবসময় কিছু না কিছু অভিযোগ। তো এটা কেন থাকছে? কেন কি ভিতরে সে ভয়, কিছু না পাবার ভয় বা রিজেকশন, কি আমাকে মা মানবে না, আমার বন্ধুরা আমাকে রেসপেক্ট করবে না, আমাকে সোসাইটি অ্যাকসেপ্ট করবে না। তো দেয়ার ইজ অলওয়েজ আ ফিয়ার অফ রিজেকশন among all the students. এটাই বলতে চাইছি কি এখন দেখুন আমরা কোথায় পৌঁছে গেছি। ডিপ্রেশন ওয়ার্ড যেটা অনেক আগে শুধু সায়েন্সের বইতে বা বইগুলোতেই পাওয়া যেত, এখন প্রত্যেকটার মুখেই আছে। বাচ্চারা যেটা এখন অব্দি এই বাচ্চাগুলো তো 5, 6, 7, 8 এর বাচ্চা, এখনো তো প্রেশার সেরকম ফিল হয়নি, কিন্তু এখনো বলছে, মানে আমরা ভাবতে পারি কি জীবন মানা কলিযুগের কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি আর আমাদের কি করা উচিত। স্কুলের ফিডব্যাক প্রচুর ভালো ছিল আর স্টুডেন্টরা খুব ভালো অ্যাটেন্টিভ হয়ে আমাদের শুনলো, আমাদেরও খুব ভালো লাগলো। আর অপেক্ষা করব কি যে জিনিসগুলো, যে অ্যাফার্মেশনস গুলো আমরা দিয়েছি সেটা তারা আনার চেষ্টা করবে জীবনে। পাশাপাশি এই আলোচনা সভা যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং ছাত্ররা যথেষ্টই উপকৃত হয়েছে বলে তারাও জানিয়েছে। এই বিশেষ আলোচনা সভা নিয়ে বলতে গিয়ে সেন্ট অগাস্টিন ডে স্কুল ফর বয়েজ এর প্রধান শিক্ষক জানিয়েছেন, নেক্সট মান্থে আমাদের বাচ্চাদের রিটেন এক্সাম আছে, ফাইনাল টার্ম এক্সাম, এবং আমরা সবসময় দেখে থাকি যে যখনই কোনো পরীক্ষা থাকে তখন বাচ্চারা সবসময় স্ট্রেসড আউট হয়ে যায়, যেখানে তারা মানে পরীক্ষা নিয়ে ভীতি করে, স্কুলে আসতে চায় না, বাড়িতে রাগারাগি শুরু হয়ে যায়, কখনো পড়তে চায় অ্যাট এ স্টেজ পড়তে পারে না, কনসেন্ট্রেশন প্রবলেম হয়, এই ভয় পায় যদি কম মার্কস পাই, যদি না প্রমোশন পাই, যদি 90% না পাই। এই ভাবনা থেকে আমার মনে হলো যে স্কুল হিসাবে আমাদের অনেক কিছু করার আছে। কেন স্কুল লেভেল থেকেই বাচ্চাদেরকে এমন কিছু করানো যায় যাতে অনেক বেশি পজিটিভ করে ওদের ফিয়ারলেস করা যায় পরীক্ষার জন্যে। কারণ প্রেশার কম বেশি থাকবেই এবং জীবনে আমাদের সবাইকে প্রেশার নিতেই হয়, কিন্তু সেটা যদি ফিয়ারলেস হয় তাহলে সেটা প্রেশার বা বার্ডেন মনে হয় না।
সেই ভাবনা থেকেই আমাদের স্কুল সেন্ট অগাস্টিন ডে স্কুল ফর বয়েজ এই চিন্তা ভাবনাটা করেছে যে যাতে ওদেরকে এই এই দুর্ভাবনা থেকে মুক্ত করে, অ্যাংজাইটি থেকে মুক্ত করে পরীক্ষাটাকে পারফরমেন্সটার উপর জোর দেওয়া যায়, স্কোর নয়। লক্ষ্য আমাদের স্কোর নয়, পারফরমেন্স। যদি পারফরমেন্স ঠিকমতো দিতে পারে তাহলে স্কোর অটোমেটিক্যালি আসবে। কিন্তু আমাদের কমন রিয়েলাইজেশন হচ্ছে আগে স্কোর, আগে 90%, মানে পড়তে বসলেই 95% না ফুল মার্কস না গোল্ড মেডেল, এইটা নিয়ে ভাবনাটা আগে, কিন্তু পারফরমেন্সের উপর নয়, স্কিলটার উপর নয়, কনসেপ্টের উপর নয়, আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর নয়। তো আমরা স্কুল হিসাবে সেই কনসেপ্ট, আন্ডারস্ট্যান্ডিং, পারফরমেন্স, স্কিল এগুলোর উপরেই জোর দিতে চাই। এই ভাবনা থেকেই এই পরিকল্পনা। স্টুডেন্টদের যখনই আমরা প্রথমে আমি স্টার্ট করেছিলাম নিজে এই সেশনটা, এরকম ধরনের কিছু সেশন ক্লাসে গিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কন্ডাক্ট করতে, এবং তারপরেই আমরা ওদেরকে বলি যে আমরা ব্রহ্মা কুমারীদের সাথে কথা বলেছি, আমরা করব। ওরা যথেষ্ট এক্সাইটেড ছিল, কারণ ওদের কাছেও এটা একটা প্রথমবার এক্সপিরিয়েন্স, এবং সেই থেকে ওদের মধ্যে সেই ভাবনাটা ছিল। আর আজকে যখন সিস্টার্সরা বিভিন্ন টেকনিকের মাধ্যমে পজিটিভিটি স্প্রেড করলেন, তো তখন ওদের কিছু হোমওয়ার্ক দিলেন, কিছু খেলার মাধ্যমে এগিয়ে নিয়ে গেলেন, তো সেটা ওরা খুব এনজয় করেছে। আশা করি বাড়িতে গিয়েও ওরা এই ব্যাপারটা প্র্যাকটিস করবে। শুধু তাই নয়, ওরা এই ব্যাপারগুলোকে আরো ছড়িয়ে দিতে পারবে ওদের বাড়িতে, বন্ধু বান্ধব, ভাই বোন, সবার মধ্যে। সবার জন্যই এটা উপকার হবে বলে। মেডিটেশন খুবই প্রয়োজন, তার কারণ মেডিটেশন মানে পজিটিভিটি এবং নিজেকে নিজের মধ্যে খুঁজে পাওয়া। তো সেখান থেকে দাঁড়িয়ে সেটাই আমরা করি না, আমরা সবসময় বাইরের জগৎকে নিয়ে ভাবতে ব্যস্ত, কিন্তু নিজের মধ্যে যে গুণ আছে, গুণাবলী আছে, যা কিছু আমার আছে, আমার মধ্যে পজিটিভ পাওয়ার পরমাত্মা দিয়ে দিয়েছেন, সেটা নিয়ে আমরা ভাবি না। এই মেডিটেশন তারই একটা সংযোগ সূত্র। আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আজকের এই সেশন থেকে আমরা শিখতে পারলাম যে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ানো, এবং বিভিন্ন রকম টিপস দিলেন ম্যামরা, যেখান থেকে আমরা যে জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করে আমাদের এক্সামসে এটা হেল্প করবে, এবং কনসেন্ট্রেশন কিভাবে বাড়াতে পারি তার জন্য মেডিটেশন করালেন, এবং বিভিন্ন রকম গেম খেলালেন। তার মাধ্যম দিয়ে আমাদের মেমোরি কতটা রেজিস্টার করতে পারছে এবং কতটা স্টে হচ্ছে আমাদের মেমোরিতে যে জিনিসগুলো আমরা পড়ছি। তো এই রকমই বিভিন্ন জিনিস ম্যামরা শেখালেন। হ্যাঁ, প্রিন্সিপাল স্যার এবং স্কুলের প্রত্যেকটা টিচারের কাছে আমি খুব গ্রেটফুল যে এরকম সেশন কন্ডাক্ট করার জন্য। এতে আমাদের ফাইনাল এক্সাম খুব সামনেই আসছে, তো এটা আমাদেরকে হেল্প করবে। What sister said, जोश नहीं है. So are you fearless or fearful? प्लीज डोंट डिस्टर्ब मी। होता है ऐसा, क्यों होता है? क्योंकि हमें आइसोलेटेड रहने का वो भी फियर का ही रिजल्ट है। फिर क्या होता है? और देयर आर 3 सेक्शंस, 4 क्लासेस ना, 5, 6, 7, 8, ओके? तो होता है एक दूसरे को नहीं देखना है, आंखें बंद कर लो, साइड हो जाओ। पढ़ाई को, स्टडीज को जब आप एंजॉय करना शुरू करेंगे तो उसमें भी कभी भी आपको डर नहीं लगेगा। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সুপারি কিলার দিয়ে খুনের ছক, প্রাণনাশের আশঙ্কায় ভাঙড় থানায় এফআইআর চাইলেন তৃণমূল নেতা কাইজার। প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করে ভাঙড় থানায় এফআইআর দায়েরে আবেদন করলেন ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদ। ইমেল মারফত তিনি থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগ, কাইজারের দাবি, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তাকে খুন করার জন্য সুপারি কিলার ভাড়া করেছেন। এই অভিযোগ ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। লিখিত আবেদনে কাইজার আহমেদ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 173 ধারায় এফআইআর রেজিস্ট্রেশনের দাবি জানিয়েছেন। পাশাপাশি অবিলম্বে অভিযুক্তদের শনাক্তকরণ, নিরপেক্ষ তদন্ত এবং নিজের ও পরিবারের জন্য পুলিশি সুরক্ষার আবেদন করেছেন তিনি। যদিও অভিযুক্ত বিধায়ক শওকত মোল্লার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে এই সূত্রে খবর। ঘটনার জেরে ভাঙড় এবং ক্যানিং পূর্বের রাজনৈতিক মহলের উত্তেজনা ক্রমশ তীব্র।
আমার অফিস ভাঙচুর করে, বাড়িতে অ্যাটাক করে। সেই সময় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে 4 জনকে নিয়ে এসেছিল খুন করে বলে। তারপর কোনো কারণে তাদের সাথে মনোমালিন্য হয়, তারা ফেরত যায়। গত 2-3 আগে আবার ফের 3 জনের একটা টিমকে ফের নিয়ে এসছে ঘাটাল থেকে, কোটি কোটি টাকার কন্ট্রাক্ট করে। অ্যাকচুয়ালি ও ভয় পাচ্ছে, কাইজার আতঙ্কে ভুগছে। প্রথমে হাইকোর্টে গিয়ে নানান রকম ভাবে আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে জেল খাটানোর চেষ্টা করেছে, সেগুলো পেরে ওঠেনি। এখন খুন করে ও যে কোনো রকম ভাঁড়ের মানে মাটিটাকে মানে একদম আরামসে, যাতে এখানে তোলাবাজি, রাহাজানি, খুন নানান কিছু করতে পারে, আমি পথের কাঁটা যেন আমাকে সরাতে চাইছি। কমপ্লেন তো করেছি মোল্লার নামে। পুলিশ প্রশাসনের কোনো ভূমিকা নেই, দলেরও কোনো ভূমিকা নেই। এটা মমতা ব্যানার্জির কিছু যায়ও আসে না। মারছে কে মুসলিম, মরছে কে মুসলিম, তাতে একটা আধটা মূল্য ওনার কিছু যায় আসেনি। আমাদের যখন প্রয়োজন ছিল ব্যবহার করেছে, আবার যখন এখন ওর প্রয়োজনে ওকে ব্যবহার করছে, তাতে কে মরলো কে বাঁচলো তাতে ওনার কিছু যায় আসে না। যদি যায় আসতো তাহলে আমাদের মতো পুরাতন কর্মীদের জন্য ওনার ফিকির থাকতো। ওনার কাছে বারবার এসে আবেদন নিবেদন করে ভাঙড়ের বিষয়ে জানানো হচ্ছে, আর এই মিথ্যে কথা বলে বেড়াচ্ছে যে ভাঙড় জিতে যাবে, আমি যা অন্যায় করছি সহ্য করে যান। ভাঙড় তো জিতবেই না, ও পাশাপাশি ক্যানিংটাও যাবে এবারে। তো মমতা ব্যানার্জি এগুলো বুঝতে পারছে না। অভিষেক ব্যানার্জির কাছে অনুরোধ করবো, এর মতো দুষ্টু লোককে ইমিডিয়েট ওর জায়গা, যেখানে খুনি সন্ত্রাসী যেখানে প্রয়োজন সেখানে ওকে পাঠিয়ে দেয়। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিক, নিউজ বঙ্গ টাইম। এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। পানিহাটি পৌরসভার উদ্যোগে নির্মাণ হতে চলেছে অত্যাধুনিক তৃতীয় বৈদ্যুতিক চুল্লির। পানিহাটি মহোৎসব তলা শ্মশানঘাট ইতিহাস এবং আধ্যাত্মিক ছোঁয়া রয়েছে। সেই শ্মশানঘাটে এতদিন 2টি বৈদ্যুতিক চুল্লি ছিল, কিন্তু তাতেও সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। অনেক দূর দূরান্ত থেকে শবদেহ দাহ করার জন্য মানুষ আসেন এই বার্নিং ঘাটে। তাই তাদের সুবিধার্থে পানিহাটি পৌরসভার উদ্যোগে পানিহাটি মহাশ্মশানে নির্মাণ হতে চলেছে অত্যাধুনিক তৃতীয় বৈদ্যুতিক চুল্লি। এমনই জানালেন পৌর প্রধান সোমনাথ দেব। পানিহাটি পৌরসভায় 1972 থেকে 77 কংগ্রেস পিরিয়ডের কালে একটা চুল্লি হয়েছিল। দ্বিতীয় চুল্লি আমরা 1913 থেকে 18 যখন আমি পৌর বোর্ডের আমরা সিআইসি, আমি ইলেকট্রিক্যাল ছিলাম, আমি ইনিশিয়েটিভ নিয়েছিলাম পৌর বোর্ড, আমরা দ্বিতীয় ইলেকট্রিক চুল্লি করি। আমাদের দেখছি পানিহাটি পৌরসভার সাথে বাইরের থেকেও প্রচুর মানুষের ডেড বডি আসছে এখানে দাহ করবার জন্য, যেহেতু মৎস্যতলা ঘাট এটা চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত ঘাট, প্রচুর মানুষের এখানে প্রেশার আছে, যার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি বোর্ডে আমরা তৃতীয় ইলেকট্রিক চুল্লি পানিহাটিতে করব, এবং যেটা গঙ্গার তীরবর্তী যেখানটা আমাদের কাঠের চুল্লি আছে সেই জায়গাটা আমরা করব।
এবং তার ড্রয়িং আমার কমপ্লিট, তার এস্টিমেটও আমাদের কমপ্লিট। আমরা এই বোর্ড মিটিংয়ে পাস করে আমরা টেন্ডার প্রক্রিয়া চলে যাব। P7 আমরা করব ভেবেছিলাম, কিন্তু যেহেতু আমাদের পার্শ্ববর্তী হোমিওপ্যাথি কলেজে P7-এর 4 বডি রাখার জন্য ওরা জায়গা করেছে, যার জন্য ওটা আমরা করছি না। তারপরে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে পুরনো জামা কাপড় বা ডেড বডির সাথে আসে যে জামা কাপড়, চাদর টাদর, লেপ তোষক যেগুলো আছে সেগুলোকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছি, যাতে পরিষ্কার থাকে। ওগুলো যাতে একটা রোগ জীবাণু ছড়ায় তার জন্য যে মেশিন যেটাকে বলে ইনসিনেটর আমরা ওখানে বসানোর ব্যবস্থা করছি, যাতে ওই ডেড বডি দাহ হবে সঙ্গে সঙ্গে আমরা ওগুলোকেও দাহ করে দিতে পারবো। আধুনিকভাবে আমরা এটাকে তৈরি করছি এবং নমামি গঙ্গের প্রজেক্ট এবং সরকার অ্যাপ্রুভাল প্রজেক্ট, সেই প্রজেক্টটা ধরেই আমরা এই কাজ করছি। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। দুর্গাপুজো নয়, বরং দুর্গাপুজোর আগেই নির্বাচনে ঢাকের কাঠি পড়ল কামারহাটি বিধানসভায়। নির্বাচনে ঢাকের কাঠি বাজার সাথে সাথে কামারহাটির বিধায়ক মদন মিত্র তার রাজনৈতিক রণকৌশল তৈরি করার জন্য নিজে এবার পাড়ায় পাড়ায় বৈঠক শুরু করলেন। বৈঠকে সবার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ বিজেপি বিধায়ক তৃণমূলে যোগদান নিয়ে মদন মিত্র বললেন, বিজেপি বারবার বলে উত্তরবঙ্গ বিজেপির ঘাঁটি, এবার সেই বিজেপির ঘাঁটিতেই ঘাস ফুলে পরিণত হবে। আপনি যে ভুলে গেছেন ব্যাপারটা, চলো যমুনা গঙ্গা উচ্ছল জলধিকা। সবসময় তো বিজেপি চিৎকার করতো যে দক্ষিণবঙ্গ তৃণমূলের, উত্তরবঙ্গ আমাদের। সেই উত্তরবঙ্গ অভিষেক ব্যানার্জির ঘোরার পরে, মমতা ব্যানার্জি ঘোরার পরে ভেঙে চুরচুর হয়ে গেছে। এখন উত্তরবঙ্গে যে যেখান থেকে পাচ্ছে बीजेपी का हाथ छोड़ो, तृणमूल से जोड़ो। তৃণমূল ছাড়া পশ্চিমবঙ্গের আর কোনো একটা এই ভদ্রলোক যখনই আসেন, হয় বঙ্কিম দা বলছেন, নয় রবি কাকু বলছেন, নয় আসামি বলছেন, এখন স্বামী রামকৃষ্ণ বলছেন না আসামি বলতে গেছিলেন, ভগবান জানে। এদের বাংলা সম্বন্ধে কোনো নেই। এরা বিদ্যাসাগরের মূর্তি ভেঙে যায়, এরা বাংলাকে ধ্বংস করতে চায়। অনলি বাংলা ইজ টার্গেটেড। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ওরা জানে একমাত্র নেত্রী যিনি সারা ভারতবর্ষে বিজেপির মোকাবিলা করতে পারে। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।